হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ঈদ উল ফিতরের আয়োজনের কিছু মুহূর্ত শেয়ার করব। সব রান্না হয়তো শেয়ার করতে পারবো না, তবে কিছু কিছু বিশেষ রান্না আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি কাবাবের প্রিপারেশন নিচ্ছি। তো এটি হচ্ছে বিহারি কাবাব। বিফগুলোকে প্রথমে আমি ছোট ছোট একেবারে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ইউজ করেছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, বিহারি কাবাব মশলা। বিহারি কাবাব মশলাটা আমি দোকানে কেনা মশলা ইউজ করেছি। এছাড়াও অ্যাড করেছি মিট টেন্ডারাইজার এবং চিলি ফ্লেক্স। এরপর অ্যাড করেছি টক দই। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর এটাকে ভালোভাবে মেখে নিয়ে অ্যাড করে দিয়েছি সর্ষের তেল। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। তারপর সবকিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়ে মিশ্রণটাকে আমি ফ্রিজে রেখে দিব ওভারনাইট। আর হ্যাঁ, পরিমাণ মতো লবণও কিন্তু দিয়েছিলাম। এবার ডেজার্টের পালা। এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুধ জাল করে নিচ্ছি। দুটো পাত্রে আমি দুধ জাল করে নিচ্ছি, দুধটাকে ঘন করে নিচ্ছি। তৈরি করব আমি মালাই চপ বা রসমালাই এবং দুধ কদু। দেন দুটো প্যানে আমি চিনি অ্যাড করে দিলাম। দুধ কদুর জন্য গ্রেটেড করা লাউটাকে আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে লাউ বিচিটা আমি ইউজ করিনি। ভালোভাবে ঘিয়ে ভেজে নিয়ে আমি লাউটাকে দুধের মধ্যে অ্যাড করে দিলাম। আর লাউ ভাজার সময় কিন্তু আমি এলাচ এবং দারচিনি ইউজ করেছিলাম। তো এবার লাউয়ের মিশ্রণটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি। Then I added chicken cream. এবার মালাই চপের জন্য তৈরি করা মালাইটাতে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো থেকে রস চেপে চেপে বের করে মিষ্টিগুলোকে এই দুধের মিশ্রণে অ্যাড করে দিব। এবার এটাকে ঢেকে হাই হিটে 5 মিনিট কুক করে নেব। এবার ঢাকনাটা খুলে জালটাকে একেবারে লোতে দিয়ে দিব এবং অ্যাড করে দেব কিছুটা থিকেন ক্রিম। এরপর খুবই হালকাভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। আপনারা প্যানটাকে দু হাতে ধরে ঘুরিয়েও নিতে পারেন। তারপরে এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটসের জন্য। এরপর চলে গেলাম আরও একটি ডেজার্ট বানানোর জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি শাওয়ার ক্রিম। শাওয়ার ক্রিমের বদলে আপনারা হ্যাঙ্কারও ইউজ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি ক্যারামেল। Then I added condensed milk. এরপর যে স্পেশাল জিনিসটা আমি অ্যাড করেছি সেটা হচ্ছে পনির। আমি এখানে বাজারে ফ্রোজেন যে কিউব পনিরটা থাকে সেটা ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কটেজ চিজ বা ব্লক যে পনিরটা পাওয়া যায় সেটাও গ্রেট করে ইউজ করতে পারেন। তো এরপরে এটাকে আমি বেক করে নিয়েছি 180 ডিগ্রিতে ফর 12 to 15 মিনিটস। আর এখানে সৌরভ তৈরি করছে মাটন কালা ভুনা। এবার এখানে আমি ম্যারিনেট করে রাখা বিহারি কাবাবের মাংসগুলোকে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। অরিজিনালি এটাকে শিখে কেটে করে নেওয়া হয়। তো আমি ফর সেভিং দ্য টাইমস আমি জাস্ট প্যানের মধ্যে এটাকে ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে টু কমপ্লিট দিস রেসিপি I added charcoal flavor, but unfortunately ভিডিওটা করা হয়নি। নেক্সট এখানে আমি একটি চিকেন রেসিপি তৈরি করছি। তো প্রথমে প্যানে তেল ভালোভাবে গরম করে কিছু রসুন কুচি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম কিছু চিলি ফ্লেক্স। দেন অ্যাড করেছি ব্ল্যাক পেপার পাউডার, ভেজিটেবল স্টক and one of the main ingredients chili oil. So চিলি অয়েলটা আমি এশিয়ান গ্রোসারি থেকে নিয়েছি। এটাতে বাদাম, তারপর অনেক সময় মাশরুম থেকে বিভিন্ন রকমের চিলি অয়েল পাওয়া যায়। তো আমি যেটা বাদাম সহ ছিল সেটাই নিয়েছি। তো এরপর দিয়ে দিলাম চিকেন।
এবং স্বাদমতো লবণও দিয়েছি। তো চিকেনটা দেওয়ার পরে এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব জাস্ট চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। তো এর মাঝে আমি আবার একটুখানি ধনিয়া পাতাও দিয়েছি এখানে। আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা কাঁচামরিচ কুচিও দিতে পারেন। এরপর পানি শুকিয়ে তেল উঠে আসলে চিকেনটা নামিয়ে নিয়েছি। এবার আবারও ডেজার্টের পালা। এই রেসিপিটাকে অনেকে কুনাফা হিসাবে জানেন, বাট আমি জানি না কেন একে কুনাফা বলে, কারণ অ্যাকচুয়ালি কুনাফা কিন্তু ডিফারেন্ট একটা রেসিপি, বাট যেহেতু সবাই চেনে, আমি কুনাফা নামে চেনে, আমি ওকে কুনাফাই বলছি। তো ঘিয়ের মধ্যে সেমাইটাকে খুব ভালোভাবে ভেজে নেব এবং সেই সাথে আমি এখানে অ্যাড করব কিছুটা পেস্তা বাদাম কুচি, তারপর অ্যালমন্ড কুচি। তো এটাকে খুব ভালোভাবে হালকা লাল করে মুচমুচে করে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করে দিব কনডেন্সড মিল্ক দিয়েও আবার এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে তারপর একটা কোনো একটা প্লাস্টিকের স্পুন বা আপনাদের যদি ছোট কোনো গোল কৌটা থাকে তো সেটার মধ্যেও এটাকে চেপে চেপে বসে সেট করে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। এবার ঈদে আনিকা এসেছিল আমাদের সাথে ঈদ করতে, সে রক্সবি ডাউন্স থেকে, আর ওর হাজব্যান্ড সিফাত এখানে বিরিয়ানি তৈরি করে নিচ্ছে। তো এখানে মাটন বিরিয়ানি তৈরি হচ্ছে। দেখতে দেখতে চলে এলো ঈদের দিনের সকালবেলা। তো সকালে আমি টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তোরা সবাই নামাজ পড়তে গিয়েছে আর আমি এ ফাঁকে টেবিলটাকে একটু অর্গানাইজ করে নিচ্ছি। এরপর খাবারগুলোকে আমি সার্ভ করে দেব। যে রেসিপিগুলো আমি শেয়ার করলাম এর বাইরেও কিন্তু আরও অনেক ধরনের খাবার আমি প্রিপেয়ার করেছিলাম, সব তো আর আপনাদের সাথে এখন শেয়ার করলাম না, হয়তো কোনো এক সময় ধীরে ধীরে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে টেবিলটা গোছাচ্ছি, এখানে আমি স্ন্যাক্সটা সার্ভ করেছিলাম। তো স্ন্যাক্সের জন্য আমি পানিপুরি তৈরি করেছিলাম। দু রকমের টক রেখেছিলাম আমি, একটা ছিল টক ঝাল মিষ্টি আর একটা পুদিনা ফ্লেভারের একটু সল্টি টাইপের। আরও তৈরি করেছিলাম জিরা রাইস। এই হচ্ছে আমার ডেজার্ট টেবিল। তো এখানে আরও একটা ডেজার্ট দেখতে পাচ্ছেন, এটা আমি ক্রোসান দিয়ে তৈরি করেছিলাম, কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো যেই বেকড দই এবং যে কুনাফাগুলো বানিয়েছিলাম সেটা, এখানে লাচ্ছা সেমাই ছিল, দুধ লাচ্ছা, আর এই তো রসমালাইটা, আর হচ্ছে দুধ কদু যেটা বানিয়েছিলাম। এটা হচ্ছে আমার মেইন সাব টেবিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে মেইনস হিসাবে যা যা আইটেম ছিল সেগুলো এ পাশটাতে সাজিয়ে নিয়েছি। আর এটা আমার হচ্ছে স্ন্যাক্স টেবিল। সবকিছু গুছিয়ে নিয়ে এবার এখানে আমি নিজেও তৈরি হয়ে নিলাম। এটা দেখতে পাচ্ছেন ঈদের আমি আমার ঈদের ড্রেসটা পরে নিয়েছি, মেকআপ ডান, হেয়ার ডান। আর কিছুক্ষণের মধ্যে আমার গেস্টরাও চলে এসেছেন, তো আপনাদের সাথে একটু গেস্টদের সঙ্গে কাটানোর মুহূর্তটা একটু শেয়ার করে নিলাম। নানা ব্যস্ততার কারণে একটু দেরি হয়ে গেল এবার এই ভিডিওটা শেয়ার করতে আপনাদের সাথে। তারপরও আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমি যা যা প্রিপারেশন নিয়েছি হয়তো এটা আপনাদের এই কোরবানি ঈদেও প্রিপারেশন নিতে সাহায্য করবে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।